অধীর হয়ে উঠেছ, খুব অস্থির হয়ে যাচ্ছ, ভাবছো তোমাদের কর্মের ফল পেতে এত দেরি হচ্ছে কেন। কিন্তু তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, তোমরা বোধহয় সময়ের চক্রকে ভুলেই গেছো। একটা বীজ যখন মাটির নিচে পোতা হয় সেটা কিন্তু পরের দিনই গাছ হয়ে যায় না, সেটা কিন্তু বড় একটা বৃক্ষতে পরিণত হতে কিন্তু অনেক সময় লাগে। যখন সেই বীজটা মাটির নিচে পোতা থাকে তখন সবাই ভাবে, ইভেন তোমরা সবাই ভাবো যে এই বীজটা হয়তো আর গাছ হবে না, মাটির নিচেই হয়তো এর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু না, এই বীজটা ওই মাটির অন্ধকারের মধ্যে থেকে নিজের গোড়াটাকে শক্ত করছে, নিজের ভবিষ্যৎটাকে সিকিওর করছে। ঠিক তেমনই তোমরা এখন যে কর্ম করছো সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় হচ্ছে। তোমরা ভাবছো যে কেন পাচ্ছি না আমাদের কর্মের ফল, কিন্তু সময় এলে সেটা ঠিকই পাবে। ঠিক ওই মাটির নিচে পোতা বীজের মতোই মানুষ তোমাকেও ভাবছে তুমি আজকে কিছু করতে পারছো না মানে ভবিষ্যতেও কিছু করতে পারবে না। কিন্তু না, তুমি একটা জিনিস মনে রেখো, তুমি যে কর্ম করছো সেই কর্মের দ্বারাই কিন্তু তোমাদের ভবিষ্যৎ সঞ্চয় হচ্ছে। সেই কর্মের ফল কিন্তু ঠিক সময় এলে ঠিক পাবে, অবশ্যই পাবে। আজ তুমি যে কর্ম করছো সেই কর্মের দ্বারা যখন দেখবে জীবনে তুমি অনেক বড় প্রতিষ্ঠিত হয়ে গেছো, আজকে যারা তোমাকে বলছে যে তুমি কিছু করতে পারছো না বা পারবে না, তারাই দেখবে একদিন তোমার সাথে দেখা করার জন্য ওয়েটিং লিস্টে থাকবে। তাই কোনো কিছু ভাবনা চিন্তা না করে চুপচাপ সব কিছু, নিজের কর্ম, নিজের জীবনের ভবিষ্যৎ সব কিছু ওপরওয়ালার হাতে ছেড়ে দাও, ইউনিভার্সের ওপর ছেড়ে দাও। ইউনিভার্স, ভগবান যা ভালো বুঝবেন তাই করবে। একটা জিনিস মনে রাখবে, তারা যখন তোমাকে জন্ম দিয়েছে তারা নিশ্চয়ই সব কিছু ভেবে চিন্তেই দিয়েছে। তাই নিশ্চিন্তে থাকো, জীবনটাকে ফ্রিলি বাঁচো, জীবনটাকে এনজয় করো আর নিজের কর্ম করে যাও।